বন্ধুরা রুটি দেখুন কেমন খালি ফুলছে দেখুন, মাটির চাটুতে। হ্যাঁ, আর এই চাটুতে রুটি খুব নরম হয়। দারুণ দারুণ। ভুলে চলে যাচ্ছে দেখছেন, দারুণ একদম। এই প্রথমে দেখবো এটা কেমন হয়েছে, দো পেঁয়াজা। মনে রাখান, আর এই সময় একদম জমে যাচ্ছে। আর দো পেঁয়াজায় এইরকম পাতাটা পেঁয়াজ থাকবে সে কি হতে পারে? দেখি পেঁয়াজটা কেমন লাগে। কেমন না? সাধারণ, খুব ভালো লাগছে বন্ধুরা। তো গরম গরম রুটির সঙ্গে গরম গরম চিকেন দো পেঁয়াজা আর এই ঠান্ডার খাবো। সময় হেভি হেভি হয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই চিকেনের রেসিপি। এই চিকেন দিয়ে আজকের আমি একটা বানাতে চলেছি, যার নাম হচ্ছে চিকেন দো পেঁয়াজা। সবাই বানাতে পারে বন্ধুরা এই চিকেন দো পেঁয়াজা, কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সহজ পদ্ধতি বানাবো আর সবাই করে খেতে পারবে। বড় বড় রেস্টুরেন্টে গেলে এই চিকেন দো পেঁয়াজা অনেক টাকা দাম নেয়, সেটা ঘরে যদি আপনি বানিয়ে খান একদম সপরিবারে খাবে। তা সেভাবে বানাতে চলেছি, চলে আসুন বন্ধুরা। ঝটপট হবে আর চটপট খাওয়া হয়ে যাবে, আর টেস্টি ফাটাফাটি হবে, একদম জমে যাবে বন্ধুরা। বন্ধুরা চিকেন দো পেঁয়াজার জন্য আমি চিকেনগুলো কেটে নেব। আমি পেঁয়াজগুলো কেটে নেব। বন্ধুরা চলছে আমাদের অনেকই জমজমাট রেসিপি চিকেন দো পেঁয়াজা। দুজনে মিলে দেখুন কাটাকুটি করছে, একজন চিকেন কাটছে একজন পেঁয়াজ কাটছে। এটা কি নিয়ম নাকি ভাবি? আর চিকেন দো পেঁয়াজার জন্য হ্যাঁ মানে কি পেঁয়াজটা একটু বেশি লাগে বন্ধুরা। বন্ধুরা এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হয় আর এই সময় আমাদের চলছে চিকেন দো পেঁয়াজা। আমার যেন মনে হচ্ছে যেন কাজবাড়ি। হ্যাঁ, অনেক কাজবাড়ি হয় না রাতের বেলাতে? হ্যাঁ, এই চামড়া সমেত রাখা হবে আপনি আজকে? হ্যাঁ, আমরা চামড়া সমেত খাবো। আচ্ছা আচ্ছা, বন্ধুদের চামড়া ফেলে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা জানি না এটা আমার নাকি আপনাদেরও, শুধু চামড়ার কথা বলছি না, মাংসের সঙ্গে চামড়া থাকলে কোথাও না কোথাও যেন খেতে বেশি ভালো লাগে আমার। আমরা সব রকম নিয়ে এসেছি আজকে। হ্যাঁ 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 বন্ধুরা এই দেখুন জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটা দিতে থাকবো, দেখতে থাকবো। এই যে ভিনিগার বন্ধুরা, ভিনিগার দিলে কি হবে, একদম চিকেনের যে একটা কাঁচা কাঁচা যে একটা ঝাঁস থাকে সেটা থাকবে না, আর একদম পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, অনেক বন্ধুরা বলে পোলট্রির গন্ধ লাগে, সেটা কিন্তু একদম আর থাকবে না। আর বন্ধুরা আজকে এমনই রেসিপি চলছে না, মানে এমনি তো চিকেন খেতে নিশ্চয়ই অনেকে খুব ভালোবাসেন, আর বাড়িতে চিকেন হলে সবাই খুব খুশি হয়ে যায়। আর এটাকে আমি 15 মিনিট এইভাবে এর মধ্যে রাখবো। আমি ঘড়ি দেখে আমরা 15 মিনিট রেখে দেবো, ততক্ষণ আমার মা দিকে কাটিং করে নিচ্ছে। আমি একটু বলছিলাম বন্ধুরা, আমি কিন্তু এই প্রথমবার এই চপারে আর এতে আমি কাটছি, আমি বটিতে পেঁয়াজ কাটি, কিন্তু চপারে হ্যাঁ আমার মা বাড়িতেই কাটে, সেই জন্য মা একটু আস্তে আস্তে কাটবে। হ্যাঁ, আমি যেটি বলছিলাম যে চিকেন তো খেতে ভালোই বাসেন, কিন্তু চিকেনের যদি হয় বিভিন্ন রকমের রেসিপি, অন্য রকমের রেসিপি, আর সেটা যদি হয় আরো সুপার টেস্টি, কেমন লাগে? হ্যাঁ, জমে যাবে। হ্যাঁ, মা ভালোই কাটছে, অসুবিধা নেই, শুধু হাত রেখে। হ্যাঁ 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 হ্যাঁ,
নইলে বন্ধুরা চিকেন দো পেঁয়াজা বানানো তো কিন্তু খাওয়া কি করে, হাত কেটে গেলে তখন তো মুশকিল হয়ে যাবে। বন্ধুরা আমার মা এবার বঁটি নিয়ে বসে বলছে বঁটিটা খালি হতে, না যার যেটাতে সুবিধা সেটা করাই ভালো। আমি এই চপারে কেটে নেবো। বাপি আবার বঁটি থেকে চপারটাই চালাই ভালো। হ্যাঁ না, বঁটিতে কাটতে পারে, চপারটা কিনে সুবিধা হয়ে যাবে। আমার বটিতেই সুবিধা। বন্ধুরা এই তো ভালো, বাহ মনে পড়েছে, বাস বন্ধুকে জিজ্ঞেস করবো তো। বন্ধুরা আপনারা দেখি কোন দিকে আছেন, দেখবো কোন দিকে বেশি, যে বঁটিতে আপনাদের সুবিধা বেশি হয় নাকি চপারে বেশি সুবিধা হয়, দেখি কোন কোন বন্ধুরা কি বলে, মানে কতজন কোন দিকে থাকে। আমি দক্ষিণ ভারতে থাকতাম, হ্যাঁ তারা এই ছুরি দিয়ে একদম সব কেটে কুটে সাইজ করে ফেলবে। আমার বন্ধুরা মানে বঁটিতে ঠিক একটা মজা আসে না, এমনকি মাছপন্থী ছুরি দিয়েই কাটে। আমি ছুরিতে চপারে আমি কাটতে পারি, আমি ভালোবাসি, আমি আমারটা বলে দিলাম, আমি বঁটিতে খুব একটা বেশি ভালো পারি না, কিন্তু ছুরিতে একদম খুব সুন্দর পারি। ছুরি সবাই পারে না, ছুরিতে সবাই পারে আমি না। কিন্তু বাড়িতে ছুরি দিয়ে কেটে কেটে বানাই। ছুরিতে অনেকের মুশকিল হয়ে যায়। আর ওদেরকে আমি দেখেছি সব মেয়েরা আমাদের এখানে কাকালে তো সব ডাবর নিয়ে যায়, তারা মাথার একটার পরে একটা ডাবর তুলেছে, একসঙ্গে 3টে করে ডাবর মাথায় করে নিয়ে দিব্যি হেঁটে চলেছে, আবার হাত ছেড়ে। আচ্ছা আমাদের সাউথ ইন্ডিয়ান যে ডাবর সেট ছিল না, আছে হ্যাঁ দেখাবো বন্ধু। আর একটা প্লাস্টিকের ছিল আর একটা স্টিলের মনে হচ্ছে না, স্টিলের রয়েছে, সেটা দেখাবো। আমি প্লাস্টিকটা নিয়ে এসেছিলাম আর তোমার ঠাকুমা স্টিলটা নিয়ে এসেছিল। তোমার মা যে প্লাস্টিক এনেছিল সেটা ভেঙে গেছে, কিন্তু স্টিল তো আছে, স্টিল তো অনেক দিনে তোমার ঠাকুমাই সে এনেছে। অন্য রকমের না, দেখাবো একদিন বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন টমেটো কেটে নিচ্ছি, আর এখন তো টমেটো তো কম দাম, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ একবার, হ্যাঁ বলি আমি, বলো। একবার না কি হয়েছে জানো, দুই একজন বন্ধুরা বলছে টমেটো আবার কি, টমেটোটা কি, টমেটো অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা আমাদের এখানটায় তো গ্রামে আমাদের স্থানীয় ভাষা এই রকম, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমাদের এখানটা টমেটো বলে, কেউ টমেটো বলে, হ্যাঁ যেমন খুশি আর কি। বন্ধুরা বুঝতে পারেন নিয়ে কথা, এইরকম করে কিছুটা পেঁয়াজ কাটতে হবে, দো পেঁয়াজ আর 2 রকম পেঁয়াজ কাটতে ভাবে পাত্তা পাত্তা পেঁয়াজ, হ্যাঁ একটা পাত্তা পাত্তা, হ্যাঁ আর একটা হচ্ছে এমনি। হ্যাঁ আচ্ছা দো পেঁয়াজ মানে 2 রকমের পেঁয়াজ। হ্যাঁ আমি ওই কথাই বলছি। পাত্তা কাটিটা দেখতে ভালো লাগে। আর পেঁয়াজটা একটু বেশি লাগে, আমি ভিডিওয়ে আর একবারও বলেছি। হ্যাঁ পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। না আজকে চিকেনটাও আমাদের অনেকটা তাই আছে, কিন্তু ভালো হবে। বন্ধুরা রসুন দেখে আমি অবাক, দেখুন বন্ধুরা রসুনের চাদরের উপর চাদর, আমি বলি কি রসুন না পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে পাত্তা খোলা হচ্ছে খালি, দেখুন আমার রসুন দিয়েছে, রসুন আর বেরোচ্ছে না একদম, হ্যাঁ ঠকিয়ে দিয়েছে। পেঁয়াজ কি রসুন এটা, একদম কাঁচা রসুন। হ্যাঁ সে দোকানদার বলছিল, হ্যাঁ বলে আমার এখানে 100 রসুন কেনার লোক নি, তুমি বোধহয় 100 রসুন কিনতেছো। তাই তো বলি, সেই জন্য মনে হয় কেনে না। কি অবস্থা দেখুন খালি, রসুন কোথায় এই রকমের, কখানে রইলো 4-5টা হবে মনে হয়। অদ্ভুত রসুন তো, এগুলো কাঁচা রসুন, কি রসুন এটা রসুন তো আমি বুঝতেই পারছি না, স্পেশাল এইভাবে নিয়ে আসা হয় কি জানি। আলু যেমন অনেক রকমের জাত আছে, রসুনেরও মনে অনেক রকমের জাত কি রয়েছে। জানি কি ব্যাপার। আমি যাচ্ছিলাম দোকানে, সে সামনে একটা দোকানদার, সে সবজি দোকানদার, সে বলে কোথায় যাচ্ছে, আমি দোকানে যাচ্ছি রসুন আর আদা কিনে, বলে আমার কাছে আছে, বলে সে দিয়ে দিল এইরকম। আমি তাকে বলেছি এ মাল ভালো না দাদা, হ্যাঁ বলে না এ 1 নম্বর মাল আছে। ঠিক আছে একবার ইউজ করে দেখি, কোনো অসুবিধা নেই। মা অবাক হয়ে শুনছে, আমাদের গাছে মা লক্ষ্মীর বাহন এসছে মনে হচ্ছে, আমাদের এখানটায় আসে। বন্ধুরা কি আর বলবো, আমি তো সেটা মানে রেকর্ড করতে পারিনি,
চোখের সামনে থেকে উড়ে চলে গেল। কি বিরাট বড় দুটো মা লক্ষ্মীর বাহন। বন্ধুরা আমি বলছি মা লক্ষ্মীর বাহন, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন, দেখি কারা কি বলে। সব বন্ধুরা জানে না আমি, হ্যাঁ দুটো হ্যাঁ এরকম ডানা এরকম করে করে উড়ে উড়ে চলে গেল দুটো। দেখি আর মা বলছে আমাদের এখানে নাকি থাকে রাতের বেলায়, একদিন যদি পারি তাহলে দেখাবো। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। এদিকে বাপি তো আরো পেঁয়াজ কাটছে, কত কাটবে গো বাপি? অনেক। এইটাই আচ্ছা বন্ধুরা, চোখে জল এসে গেছে। কেন? হ্যাঁ, এই পেঁয়াজ পেঁয়াজ কেটে? চাড়াতে চাড়াতে বন্ধুরা দো পেঁয়াজ আর দুজনে মিলেই কাটছি। ও তাহলে মার চোখে জল আছে, দুজনের কি চোখে জল না, আসছে? আমার তো চোখে হ্যাঁ? জল আসেনি না, ও আমি খুব খুশিতে আছি। ও। নতুন বাড়ি বানানো হচ্ছে তো এই জন্য। ও সেই জন্যে। হুম, হ্যাঁ বন্ধুরা, আমার মা বলেছে আর আপনারা বন্ধুরা সকলে বলছেন যে সুন্দর করে বাড়ি বানাতে, সেই জন্য কিন্তু বাড়ি বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সত্যি সত্যি, নইলে কিন্তু আমরা এখন বানাতাম না বাড়ি। মা বলেছে যে একটা সুন্দর করে বাড়ি বানাচ্ছি, আমার মা খুশি যেমনটা বললো। আর আমরা ব্লগ চ্যানেল, আমাদের ভিডিও আসছে, ফের আসবে খুব জলদি আর একখানা ভিডিও অপু ব্লগসে। কমপ্লিট হবে সব? না আদাটা ও ছাড়াচ্ছি এবারে। আদা রসুন আমি আলাদা আলাদা বেটে নিব। মাকে বলেছিলাম বন্ধুরা যে মিক্সিটা চালানো, মা বলে এইটুকু মশলার জন্য মিক্সি চালিয়ে আর কি হবে। কি হয় মিষ্টি আজ বলে কি মিষ্টি যে। আর বন্ধুরা আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে না, বাড়ি তৈরি, মিস্ত্রিদের যত রান্না বান্নার মা তো করছে, আর সব কিন্তু এই শিলবাটা মশলা, মিক্সি চালাচ্ছে না। আর মাকে বললে মা বলে ওই মিক্সি চালাবো, রাখবো, এটা করবো ওটা করবো, তো আমার টাইম আরও বেশি নষ্ট হয়ে যাবে। বলেছে ঠিকই বলেছে, খারাপ কিছু বলে না। চিকেনগুলো ধুয়ে আমি একদম তুলে নিচ্ছি, দেখুন একদম ফ্রেশ হয়ে যায় বন্ধুরা। খুব সুন্দর। আজকে বন্ধুরা আমাদের সব রকমের চিকেন আছে। আজ হুম? সব রকম। না অনেক সময় বন্ধুরা বলে যে আচ্ছা এই দিয়ে করা যাবে, সলিড চিকেন দিয়ে করা সব, যাবে, সব, সব। হাড়ওয়ালা দিয়ে করা যাবে। সব। আজকে বলছি যে হ্যাঁ সব রকম দিয়েই করা যাবে, কোনো সব, অসুবিধা সব, নেই। যা বলবেন হুম, সব কেউ চাইলে গিলে মেটাও দিতে পারে। সব সব বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে অল্প একটু সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখার আগে বলি বন্ধু, হুম, এটা আজকের আমি সম্পূর্ণ সাদা তেলে বানাবো, কিন্তু হুম, এবার এর মধ্যে এমন একটা জিনিস দেবো বন্ধুরা, দেখতে থাকুন। এর নাম হচ্ছে এ দেখুন ফেস ক্রিম। বন্ধুরা এটা কিন্তু দই না, আমি দেখিয়ে দিই। দই না, হ্যাঁ অনেকে মনে হ্যাঁ করেন নিচে দই। বলছে দই বলে ভাববেন, আমি হ্যাঁ। দেখাই ফেস ক্রিম। ফেস ক্রিম এই দিয়ে একবার যদি বাড়িতে বানান না, হুম, একদম জমে যাবে বন্ধুরা। কিন্তু অনেক বন্ধুরা তো পাবে না, তখন কি হবে? দই দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 আচ্ছা, দিয়ে হ্যাঁ কারণ সব জায়গায় নাও পাওয়া যেতে পারে, না, দেখুন কিন্তু পারলে অবশ্যই দিন, ভালো হবে। খুব সুন্দর হবে। এবার এটাকে হুম, আমি 15 মিনিট রেস্টে রাখবো। আপনারা পারলে 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। দূরে শুনুন বন্ধুরা কারা ডাকছে। শুনতে পাচ্ছেন? আমি একটু ওদিকে যাই, আর সুবিধা হবে। ওই শুনুন, শিয়াল লাগছে, আমাদের ঘরের কাজ চলে শুনুন শুনুন, এই এখানে। শুনতে পাচ্ছেন? শুনুন কত সুন্দর লাগে, আমাদের বন্ধুরা খুব ভালো, প্রকৃতির মধ্যে তো। এই রান্না করতেছি হয়তো এখানে ছুটি চলে হ্যাঁ, আসে।
না তো আমাদের কিচ্ছু বলবে না, আমাদের কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, ওরাও সব জানে। বন্ধুরা আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার কড়ার মধ্যে দেখুন তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাদা তেল বা সূর্যমুখী তেল বলতে পারেন, অনেকে আবার বলে রিফাইন তেল, বিভিন্ন রকম নামে বলে। হ্যাঁ, আজকে এই তেলেই বানাবো। দেখুন সরষের তেল দিয়ে আজকে বানাচ্ছি না, তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা চিকেন ডো পেঁয়াজার জন্য কিছু আমি শুকনো মশলা নিয়েছি, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ, এটা হচ্ছে জয়িত্রী, হ্যাঁ, এই লবঙ্গ, বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন, ছোট এলাচ আর দারুচিনি, শাহি জিরা আর দুটো শুকনো লঙ্কা। হ্যাঁ, এই মশলা কোটা আমি এই তেলের মধ্যে এবার দেব। আর এই সব মশলা সব দোকানে এখন কিনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মুদিখানা দোকান সব পাওয়া যায়, মুদিখানা দোকানে পাড়ায় পাওয়া এই যাচ্ছে। মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, আসছে ক্রমশ বাস মানে ভেসে ভেসে আসছে আর কি। এবার এর মধ্যে দেখুন এই যে হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এবার আরো বেশি আস্তে আস্তে করে। বন্ধুরা বাড়িতে আমাদের রেসিপি চলছে এখন, হ্যাঁ হয়ে গেলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। কিন্তু এই যে সময় আমাদের এখন চলছে না, সবাই মিলে যে বসে গল্প আড্ডা চলছে, তার মাঝখানে রেসিপিও চলছে, তো আমাদেরও এত বেশি ভালো লাগে আর ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। পেঁয়াজটাকে আমি এটা একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। বন্ধুরা এবার এই বাটা রসুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এর মধ্যে যে আদা বাটা সেটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার অল্প একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই রসুনের ঝাঁসটা কম আছে, এখন আসছে না কেন? রসুনের ঝাঁসটা আসছে না কেন? সত্যি সত্যি তো কি হলো? হ্যাঁ আসছে, অল্প আসছে। হ্যাঁ সত্যি সত্যি বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ যা সত্যি সেটাই আমরা বন্ধু বলো, আমাদের এরকম কোনো ব্যাপার নেই। অন্যদিন যেমন বলি রসুন দেওয়া হয়েছে বন্ধুরা, সত্যি ভাবি, সত্যি না, একদম সত্যি না, আমার তো না ওরকম কোনো টাইট হয়ে নেই এখন। না সত্যি বলো মা, সত্যি ভাবি আসতো এরকম খুন্তি, গরম খুন্তি না নাকের কাছে নিয়ে যা। অনেক খালি তো রসুন আমি বেটেছি। ঠিক আছে ঠিক আছে, সত্যি বন্ধুরা কি রসুনের কোনো ঝাঁঝালো কোনো গন্ধ নেই এই রসুনটার মধ্যে। কোনো না, আমরা যে বলবো যে সেন্টটা হ্যাঁ। নয়, মশলা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ কিন্তু রসুনের আসছে না। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন অবাক কাণ্ড, আমি সব রেডি আছি বলবো বলে। বন্ধুরা আপনার সঙ্গে এরকম কখনো হয়েছে কিনা লিখে জানাবেন কমেন্ট বক্সে। রসুন দিয়ে জানাচ্ছি, রসুনের কোনো ঝাঁঝ আসছে না। না এই হুম ঝাল লঙ্কা দিয়ে দিলাম, এখনো আসে না। না অল্প একটু পরে আসার কথা ছিল। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তাজ্জব বিষয় বন্ধুরা, জীবনে প্রথমবার। ধনে সত্যি তাই। 1 চামচ দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প একটু আমি গোলমরিচ দিচ্ছি বন্ধুরা, গুঁড়ো। এই যে এগুলো সব আমার হাতে তৈরি। ধনে গোলমরিচের সুগন্ধ কিন্তু আসছে, যে ঝাঁঝালো একটা scent একদম। আসছে। রসুনের কোনো এফেক্ট পাচ্ছি না, না। অবাক কাণ্ড। অল্প একটু একদম। জিরে গুঁড়ো হুম দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভাবি যার কাছ থেকে কিনে তাকে জিজ্ঞেস করবে তো আসলে যে কি স্পেশাল, এটা কোনো অন্য কোনো সবজি যেমন সেই হয় না, সেই সজনে ডাঁটা আর কি একটা দেয়, হ্যাঁ সেরকম কি কোনো ব্যাপার জিজ্ঞেস করবে তো ভাবি।
ফার্স্ট টাইম না এরকম এক্সপিরিয়েন্স? হ্যাঁ দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে একদম, দেখছেন দারুণ একটা সুন্দর কিন্তু সুগন্ধ আসছে এবার না হ্যাঁ মশলা থেকে। বিভিন্ন রকম মশলা দেওয়া হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবার এই যে ম্যারিনেট করা আছে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চলছে আজকে অনেকই মজাদার আর জমজমাট রেসিপি। এবারে কিন্তু অসাধারণ একটা সুন্দর সুগন্ধ আসছে। মিলেমিশে হ্যাঁ? একদম। হ্যাঁ, এবার আসছে একটা দারুণ সুগন্ধ, অনেক রকম দারুণ দারুণ সব মশলা দেওয়া হয়েছে না একদম। দেখুন হ্যাঁ ওহ, লোভনীয় জিনিস। আর বন্ধুরা, বাড়িতে চিকেন রান্না হলে খুশি কার না লাগে। চিকেন এমনই জিনিস, ছোট থেকে বড় সবাই এখনো খুশি হয়ে যায়, যতবার হয় ততবার খুশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগে না সন্ধ্যাবেলায় চিকেন রান্না হচ্ছে, তা আবার হচ্ছে কি চিকেন দো পেঁয়াজা, পেঁয়াজা। এ একটা বড় একটা, হ্যাঁ হ্যাঁ বড় একটা রেসিপি। হ্যাঁ হ্যাঁ কিন্তু একদম সহজ রেসিপি। হ্যাঁ, হোটেলে গেলে না অনেক টাকা দাম নেয়, অনেক পেঁয়াজা দাও, অনেক টাকা নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু বাড়িতে আপনারা বানাবেন একদম একদম। একদম অল্প খরচে, একদম বিস্তার। এমনিতে তো বন্ধুরা চিকেন আপনারা অনেকেই খান, বারে বারে খান, অনেকে সপ্তাহে যে কতবার খান তার কোনো ঠিক নেই। তো একবার হয়ে যাক না এবারে চিকেন দো পেঁয়াজা। পেঁয়াজা, দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আর বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেতেও অনেক মজা লাগে। আপনারা এটা তেলেও ফ্রাই করে প্রথম নিতে পারেন চিকেন, কিন্তু ফ্রাই করার কোনো দরকার নেই। আপনারা যদি ঠিকঠাক ম্যারিনেটে করে নেন একদম এক নম্বর হয়ে যাবে। অ্যাকচুয়ালি রান্নার অনেক রকম টিক্স থাকে, হ্যাঁ। অনেক অনেক রকম টিক্স। বন্ধুরা এবার টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন না আমাদের এখানটায় ফের ঘুরে এসছে ঠান্ডা, আর এরকম ঠান্ডার সময় চিকেন খেতেও কিন্তু অনেক ভালো লাগে, একদম জমে যাবে আজকে। আবার আমি শুনেছি এই কাজ বাড়িতে এখন মানুষজন বেশি খায় চিকেন হ্যাঁ হ্যাঁ ঠান্ডার সময়। একদম একদম হ্যাঁ, একদম। তা বেশি খায় নাকি কম খায় সেটা তো আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি লোকে অনেক মজা করে খায়, মানুষজন অনেক মানে মজা করে খেতে পারে, কষ্ট হয় না, না তাই না? ভালো লাগে, নষ্টও হয় না। হ্যাঁ কষ্ট হয় না, নষ্ট হয় না, আমি ঠিকই বলেছো। দেখুন বন্ধুরা একদম চিকেনটাকে ভালো করে একদম কষে নিয়েছি। হ্যাঁ একদম তেলও ছেড়ে দিয়েছি দেখুন। খুব সুন্দর লাগছে কিন্তু না? হ্যাঁ আর এতে যেহেতু ফেস ক্রিম দেওয়া আছে তো বন্ধুরা, ওই জন্য দেখছেন পুরো একদম তেল ছেড়ে দিয়েছি একদম। দেখুন এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। একদম সহজ রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ। জল দিয়ে দিলাম, এবার এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কোনো কঠিন জিনিস যখন সহজ কায়দায় হয় তার থেকে ভালো আর কি হয়? একদম হ্যাঁ জমে যায়। হ্যাঁ, আর শীতকালের সময় তো ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরাটা, পরোটা, হ্যাঁ নান, মুড়ি শুধুও খেতে পারেন। শুধু, হ্যাঁ আমি তাই ভাবছিলাম, তাই ভাবি কখন বলবে। খুব দারুণ। আর বন্ধুরা দেখুন, দেখতেও খালি কত সুন্দর লাগছে, আর যখন হয়ে যাবে খেতেও লাগবে অসাধারণ। খুব সুন্দর। টকবক করে ফুটছে, এদিকে চলছে চিকেন দো পেঁয়াজা। আর এদিকে চিকেন দো পেঁয়াজার সঙ্গে খাওয়ার জন্য মানে রুটি দিয়ে আমরা খাবো, সেই জন্য গম রুটি বানানোর ভাঙানো ব্যবস্থা রুটি করছে। আর কি। একদম মানে আটা রুটি আর কি। ওই আর কি গম ভাঙানো রুটি যাকে বলা, তবে এটা মাখাচ্ছি। কেনা আটা আমাদের বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হুম
রুটি দিয়ে আমরা আজকে খাবো, সেই জন্য একদিকে চলছে আর এইদিকে চলছে। এইদিকে এই যে ও সুন্দর। বন্ধুরা দেখুন একদম হ্যাঁ? হেভি হেভি, অনেকই দেখছেন? দারুণ হয়েছে কিন্তু, দেখছেন একদম হেভি হয়ে দারুণ গেছে, একটা সুগন্ধ আসছে এবারে। খুব সুন্দর। এবার এটা দেখুন কি দিই, শুধু এই যে দো পেঁয়াজার জন্য হুম, পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে পাবড়ি পাবড়ি করে আছে পেঁয়াজ, পাত্তা পাত্তা পেঁয়াজ। হ্যাঁ সেইগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আর এর মধ্যে ধনে পাতা আছে, সেটাও দিয়ে দিলাম। অনেকই সুন্দর হবে। আর দুটো কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা, এত সুন্দর টেস্ট হবে। হ্যাঁ, আর অল্প একটু এর মধ্যে গরম মশলা, এই যে গরম মশলা, হুম, হাতে তৈরি একদম না? আমার হাতে তৈরি গরম মশলা দিয়ে দিলাম। সুন্দর ঝাঁঝ আছে। আর অল্প একটু সামান্য, যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে দেবো। গ্রেভি দেখছেন বন্ধুরা, হুম, দেখুন গ্রেভি কত সুন্দর হয়েছে, শুধু দেখুন না। সত্যি। হ্যাঁ, এরকমই হতে হবে বন্ধু, হ্যাঁ, এরকম এরকম। গ্রেভি একদম খুব সুন্দর গ্রেভি হয়, তো দেখছেন? পেঁয়াজ আর একদম দেখুন, গ্রেভি দেখুন। দেখছেন কত সুন্দর গ্রেভি, দেখুন। এবার এটাকে চাপা দিয়ে দেবো। কেমন সুন্দর সুগন্ধ আসছে এবারে। হ্যাঁ, হ্যাঁ? সুগন্ধ তো অবশ্যই আসবে। সুন্দর সুগন্ধ আসছে। দেখুন, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে চাপা দিয়ে রাখছি 5 মিনিট, এইরকম হালকা স্টিমে রেখে দেবো, তারপরে এটাকে নামিয়ে নেবো। আর এইদিকে বন্ধুরা দেখুন, আমার মাও একদম কাজ চালাচ্ছে রুটি বেলার জন্য। হুম, আমি বলেছিলাম আজকে হুম, ভাত দিয়ে খাওয়া হবে, হুম। আমাদের সকালের আটার ভাত গুঁড়ি আছে দাও। বন্ধুরা। আটার গুঁড়ি দাও, বেলবো। হ্যাঁ, আটার গুঁড়ি। আটা, কিন্তু আমি বলেছি বন্ধুরা যে রুটি খাও, রুটি দিয়ে ভালো মজা আসে। আমি বললাম তাই না? যে ভাত দিয়ে খাওয়া হোক, আমার ছেলে আবার বলছে এ দিয়ে খাওয়া হোক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার এটাকে দেখুন হচ্ছে কি। হ্যাঁ, জোরদার। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। অসাধারণ এবার অসাধারণ। এটাকে আমরা পোড়া শুদ্ধ নামিয়ে রাখবো। হুম, আস্তে আস্তে মাখুন তো, এরকম ফুটছে এখন। বন্ধুরা কি বলবো, এমনি তো চিকেন কারি নিশ্চয়ই আপনারা খান, খুব নিশ্চয়ই ভালোবাসেন আপনারা খেতে চিকেন। তো হয়ে যাক না একবার এই রকমের চিকেন দো পেঁয়াজ পেঁয়াজা। পেঁয়াজা। একদম সত্যি পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর পাত্তা 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 হয়ে আছে এখন না? হ্যাঁ, এই এই দেখুন, পেঁয়াজ এরকম তো থাকবে, পাতা এরকম পাতা থাকবে, থাকবে, দেখুন। এই যে, এরকম গোটা গোটা পাত্তা পাত্তা আছে দেখুন। পাতা পাতা সব হুম, দেখছেন। খুব সুন্দর সুগন্ধ আছে। কখন রুটি এবার- হবে আমি এখন এবার অপেক্ষায় আছি গরম এখন। রুটি হবে। হুম, চিকেনটা মনে হয় দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে। একদম একদম। এখন চলছে আমাদের গরমা গরম রুটি বানানো। আজকে আমাদের ডিনারে থাকছে গরমা গরম রুটি, সঙ্গে চিকেন দো। পেঁয়াজা। দো পেঁয়াজ। বন্ধুরা রুটি দেখুন কেমন খালি ফুলছে দেখুন, মাটির চাটুতে। হ্যাঁ। আর এই চাটুতে রুটি খুব নরম হয়, খুব সুন্দর দারুণ হয়। দারুণ।
বন্ধুরা, আজকে জমজমাট রেসিপি আমাদের গরমা গরম রুটি সঙ্গে চিকেন দো পেঁয়াজা। চিকেন আর গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা মানে পাত্তা পাত্তা পেঁয়াজও আছে। এই দেখুন কত সুন্দর, দেখুন বন্ধুরা, দেখাই গ্রেভিটা দেখুন অসাধারণ একদম। আর চিকেনের পিসটাও একদম দারুণ। আর পেঁয়াজ দেখুন পাত্তা পাত্তা পেঁয়াজ এরকম, দেখুন দেখছেন। এবার তুমি নাও। আর চিকেনটাই দেখুন কত ধরনের সিদ্ধ হয়েছে, দেখুন একদম মানে নেবেন তুলে চলে যাচ্ছে, দেখছেন দারুণ একদম। এই প্রথমে দেখবো এটা কেমন হয়েছে দো পেঁয়াজা। মনে রাখানো। আর এই সময় একদম জমে যাচ্ছে। আর দো পেঁয়াজায় এইরকম পাত্তাটা পেঁয়াজ থাকবে না, সে কি হতে পারে? দেখি পেঁয়াজটা কেমন লাগে। কেমন না? সাধারণ, খুব ভালো লাগছে বন্ধুরা। তো গরম গরম রুটির সঙ্গে গরম গরম চিকেন দো পেঁয়াজা আর এই ঠান্ডার খাবো, সময় সত্যি হেভি হেভি হয়েছে। বেশ ভালো লাগছে। চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দর, দেখছেন একদম খুলে খুলে চলে যাচ্ছে চিকেন, কত সুন্দর দেখুন। আর গ্রেভিটাও হেভি হয়েছে, টেস্ট। আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। চিকেন তো আপনারা অনেকবারই খান আর খেতে নিশ্চয়ই খুব ভালোবাসেন। যদি নতুন কায়দায় হয় এইভাবে চিকেন দো পেঁয়াজা, তাহলে দেখবেন বাড়ির সবাই নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। আজকে আমাদের ডিনারে খুব ভালো লাগছে।